বিধানসভা নির্বাচনে নিজের ভোট নিজেই দিলেন পাপড়ি গ্রামের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক, যিনি কাজল শেখ নামেও পরিচিত। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তার দাবি, রাজ্যে 250-এর বেশি আসন পেয়ে তৃণমূল আবারও সরকার গড়বে এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না, তবে সাধারণ মানুষের ওপর তার ভরসা অটুট। তিনি বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ মানুষ প্রত্যক্ষ করেছে, তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে। দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগেও যতবার নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবারই তৎপর ছিল। নজিরবিহীন নিরাপত্তা ঘেরাটোপে প্রত্যেকবার নির্বাচন হয়েছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়। কিন্তু যারা বা যে দল চেয়েছিল বাংলা মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে, তাদের প্রত্যেকটি চক্রান্ত, প্রত্যেকটি প্রয়াস ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এবং এ রায় 4 তারিখে বাংলার স্বার্থে রায় হবে। আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ, যারা বাংলা ভাষায় কথা বলি, তারা অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে তাদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন এবং বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলা মানুষ ভোট দেবে এবং গণতন্ত্রকে পুনরায় বাংলায় কায়েম করবে। আপনার এলাকার ভোটার এবং আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের কি বলবেন? শুধু আমার এলাকা এবং আমার বিধানসভা কেন্দ্রে নয়, সারা বাংলা ভোটারদের বলবো, লাইনে দাঁড়িয়ে ভোট দেন, নিজের ভোট নিজে দেন, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দেন। বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পের ধারা যেন অব্যাহত থাকে, তার স্বার্থে ভোট দেন। তারা অশান্তি হতে পারে, কমিশন একটা তালিকা প্রকাশ করেছে, সে তালিকার নাম আপনার রয়েছে, কি বলবেন? না, আমার নাম নেই, ওই নামটা শিউরির কোন একটা কাজল নামে কোন একজন ছেলের নাম আছে, কিন্তু আমার ভাইপোর নাম আছে, আমার ভাগ্নের নাম আছে, আমার পরিবার সদস্যদের নাম আছে। কমিশন ভয় করছে, কমিশন কারো দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ কমিশনকে বলছে এই নামগুলো বের করতে হবে, যদি এই নামগুলো বের করা হয়, তাদের মধ্যে যদি ভীতি সঞ্চার করা হয়, তাহলে হয়তো কোনো জায়গায় পাল্টি খাবে, কোনো জায়গায় হয়তো তৃণমূলের জোড়া ফুল ফুটবে না। কিন্তু এই মিথ্যা চক্রান্ত, মিথ্যা প্রয়াস করে কোনো লাভ হবে না। বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, তাদের কমিশনে ভয় দেখাও, পুলিশে ভয় দেখাও, লাভ হবে না। সকলে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদেরই ভোট দেবে এবং বাংলা 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে। ওই রক্তপাতহীন নির্বাচন করার ডাক দিয়েছে কমিশন। গতকাল আমরা ডোমবাড়া দেখলাম অশান্তির পরিবেশ, মারামারি হয়েছে, সেখানে রক্ত ঝরেছে, সংঘর্ষ হয়েছে। দেখুন, আমরাও চাই যে বাংলায় রক্তপাতবিহীন নির্বাচন হোক। আমরাও চাই বাংলায় কোনো মায়ের কোল খালি না হোক। আমরাও চাই বাংলার মুখে কোনো বোনের স্মৃতি সিঁদুর না হারাক। আমরাও চাই বাংলার মুখে আমার মতো কোনো ভাই তার ভাইকে না হারাক। এ প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জন্যই বাংলায় একের পর এক 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় রেখেছেন। বাংলাকে ব্যক্তি রেখে সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নেই, এত সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা তৎপরতা আছে। স্বভাবতই যেখানে সামান্য হলেও বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, এটা কখনোই কাম্য নয়। তো আমরা বলবো এগুলো বিজেপি চক্রান্ত, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাকে বদনাম করার সাথে। মুখ্যমন্ত্রী আপনার উপর জেলার নির্বাচনের জন্য ভরসা রেখেছেন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী, আমি একজন মামাটি মানুষের সৈনিক, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সৈনিক হিসাবে কাজ করছি, আমি কোনো নেতা নই, আমি দলের একজন কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসাবে কাজ করব। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা বাগিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে নির্দেশ যখন দিয়েছে সেটাই অক্ষর অক্ষরে পালন করছি, এটাই আমার ডিউটি বলে মনে করি। জেলার নির্বাচন ফল কেমন হবে বলে আশা? 11-11 গণশূন্য হবে। 11-0 হবে।
11টায় জোড়া ফুল ফুটবে, বিরোধীরা 4 তারিখে সর্ষে ফুল দেবে। বল বল আস্তে করে বল। সকালে একটু দেখতে পাচ্ছি মানুষ যেভাবে তাদের মুখে যেভাবে হাসি থেকে বুঝতে পারছি মানুষ ভোট কোথায় দিচ্ছে। সে কথা আমি আর বলবো না, নিজের ভোট নিজে দিচ্ছে, লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, বাংলা বিরোধী যারা তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন প্রয়াস করেছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে আমাদের থানায় বসিয়ে রাখা হয়েছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। আর বাংলা মানুষ বাংলার যে উন্নয়ন করেছে, বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষেই ভোট দেবে, তার পক্ষেই রায় দেবে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। লাইনে যেভাবে মায়েরা লক্ষ্মী ভাণ্ডার মায়েরা দাঁড়িয়ে আছে, কন্যাশ্রী দাঁড়িয়ে আছে, আমার যুবসাথী ভাইয়েরা দাঁড়িয়ে আছে, ওটা দেখলে বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন যে মানুষ ভোটটা কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে। দেখুন, কমিশন কতটা সক্রিয় কতটা তৎপর সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন কারো অঙ্গুলীয় হিলনে চলছে, কারণ এর আগে কখনো দেখিনি যে যারা সংগঠক, যারা দল করে, যাদের নামে স্ট্যাম্প লেগে রয়েছে তৃণমূল কংগ্রেসের, বেছে বেছে তাদের বাড়িতে বারবার সারা রাত ধরে পুলিশি নির্যাতন চলেছে। এর আগে কখনো দেখিনি। নির্বাচন হচ্ছে, মানুষ উৎসবের আকারে সেটাকে নিয়েছে, নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে। এখানে রাত্রে কারো বাড়িতে গিয়ে কাউকে প্রেশান করা উচিত নয়। এমনকি গতকাল তার আগের দিন রাত্রে আমার যে নির্বাচনী এজেন্ট, তিনি আমাদের এমপি পিএ, স্বভাবতই এমপি পিএ হওয়ার সুবাদে তার বাড়ির চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া থাকে এবং সেটা থানা থেকে মেনটেন্স করা হয়। তার বাড়িতেও পুলিশ গেছে, কেন্দ্রীয় পুলিশ, সিআরপিএফ, তাকেও অত্যাচার করা হয়েছে, উঠে যাচ্ছে। এই ধরনের মানুষকে ভয় দেখে কোনো লাভ হবে না। বাংলা মানুষ তারা কাকে ভোট দেবে আগে থেকে ঠিক করে নিয়েছে। বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। 250-এর বেশি আসনে চতুর্থবারের জন্য বাংলা মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায় বসবে এবং বীরভূম জেলার মানুষ ঠিক করে নিয়েছে 365 দিন তাদের সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে যারা থাকে তাদেরকে ভোট দেবো, তাদের পক্ষেই রায় দেবো। কমিশনের তরফ থেকে 43 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে কড়া নজরদারি রাখার জন্য, সেই তালিকায় আপনার ভাইপো ফিলিপ রয়েছে। আমি ওই জন্য তো বলছি, ফিলিপ হচ্ছে নানুর ব্লকের যুব নেতা, যুব আইকন। নানুর বিধানসভার ভোটটা ফিলিপের নেতৃত্বে হচ্ছে, যেহেতু একাডেমি নেই। স্বভাবতই ফিলিপকে নজরদারি করতে হবে, ফিলিপকে গৃহবন্দী করতে হবে, ফিলিপকে অ্যারেস্ট করতে হবে। এটা নির্বাচন কমিশন ফিলিপের নাম জানে না, ফিলিপকে চেনে না, এটা বিজেপির চক্রান্ত। এটা আমার থেকে আপনারা বেশি ভালো বুঝতে পারছেন। ফিলিপকে নির্বাচন কমিশন জানে না, বাপ্পাকে নির্বাচন কমিশন জানে না, জানে কারা? বিজেপি। যে এদেরকে যদি বসিয়ে দেওয়া যায়, মামাটি মানুষের নির্ভীক সৈনিককে যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ ভুল বুঝে অন্যদিকে রায় দেবে, লাভ হবে না। মানুষ বুঝে গেছে কোথায় ভোট দিতে হবে, সেখানেই দেবে। নানুরের অনেক তৃণমূলের নেতা কর্মী, তাদেরকে বলা হয়েছে যে ভোট দিয়ে তারা আর ঘর থেকে বেরোবে না, এমনটা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে। এমনকি তারা মুখ খুলতে পারছে না, কি বলবেন? মুখ খুলতে পারছে না একথা বলবো না, কারণ নানুরের মানুষ লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে। তারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে যোগ্য জবাব তারা দেবে এবং সেই যোগ্য জবাব আমাদের কাছে সব থেকে বড়ো হাতিয়ার, ভোটাধিকার প্রয়োগের হাতিয়ার। লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করে মানুষের যোগ্য জবাব দেবে। 4 তারিখে গণনা কেন্দ্রে যাবেন, দেখে নেবেন যে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হয়ে যেভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, তার চক্রান্তের জবাব সারা বীরভূম তথা বাংলা মানুষ দেবে। 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে। নানুরের রক্তপাতহীন ভোট কীভাবে দেখছেন? এর আগেও হয়েছে, 24-এর নির্বাচন আমরা দেখেছিলেন, রক্তপাতবিহীন নির্বাচন সারা বীরভূম জেলা হয়েছে, সারা বাংলা জুড়ে হয়েছে। এবারও তো ব্যতিক্রম হবে না। এই রক্তপাতবিহীন নির্বাচন যেটা হচ্ছে, এটা একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে, তাই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা, কন্যাশ্রী বোনেরা, সবুজ সাথী বোনেরা, আমার খাদ্য সাথী ভাই বোনেরা, আমার যারা বিধবা বার্ধক্য ভাতা পাচ্ছে যে মায়েরা বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, সকল সম্প্রদায়ের মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে এবং তারা জানে কোথায় ভোট দিতে হবে, বাংলায় কাকে রাখতে হবে, বাংলার বিরোধীদের হটানোর জন্য, হিন্দিভাষীদের হটানোর জন্য তারা ভোট দিচ্ছে এবং তারা 250-এর বেশি আসনে ছুটতে পারবে না। বাংলা মর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই।